বাবা মারা গেছে, মা ছেড়ে চলে গেছে, তাই 10 বছরের বাচ্চা ছেলেটা ফুটপাথে দাঁড়িয়ে এগরোল বিক্রি করে জীবন কাটাচ্ছে। নিজের 14 বছর বয়সী দিদিকেও একার দায়িত্বে পড়াশোনা শেখাচ্ছে এই 10 বছর বয়সী ভারতীয় ছেলেটা। ফুটপাথে দাঁড়িয়ে মানুষকে রোল খাইয়েই আজ দুবেলা তো মুঠো ভাতের জোগাড় করতে হচ্ছে এই ফুটফুটে ছোট্ট ছেলেটাকে। আপনি যদি জীবনের সঙ্গে যুদ্ধ লড়তে লড়তে ক্লান্তি অনুভব করেন, তাহলে ভারতের এই 10 বছর বয়সী বাচ্চা ছেলেটার গল্প আপনার বুকের ভেতরে লড়াই করার নতুন আশা জাগাবে। আগে হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা আলটিমেট মোটিভেশন কথা বলবো এমন এক সুপারহিরোকে নিয়ে যে মাত্র 10 বছর বয়সেই মাথার উপর থেকে বাবা মা নামক নিরাপদ আশ্রয়টাকে হারিয়ে ফেলেছে। ঘটনাটা ভারতবর্ষের রাজধানী শহর দিল্লির। 10 বছর বয়সী এই ছোট্ট ছেলেটার নাম জসপ্রীত। এতক্ষণে নিশ্চয়ই ছবি দেখে বুঝতে পেরেছেন জসপ্রীত একজন পাঞ্জাবি পরিবারের ছেলে। আজ থেকে বেশ কিছু বছর আগে জসপ্রীতের বাবা পাঞ্জাব ছেড়ে দিল্লি চলে আসেন উপার্জনের খোঁজে। দিল্লিতে এসে জসপ্রীতের বাবা একটা এগরোলের দোকান দেন দিল্লির তিলকনগর এলাকায়। ওই এগরোল চিকেন রোল বিক্রি করে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু আচমকা কয়েক মাস আগে জসপ্রীতের বাবার মাথায় টিউবারকিউলোসিস রোগ বাসা বাঁধে। চিকিৎসার পিছনে জলের মতো টাকা খরচ হতে থাকে, কিন্তু একটার পর একটা ডাক্তার দেখিয়ে নানান রকমের ওষুধ খেয়েও মৃত্যুর হাত থেকে রেহাই পাননি জসপ্রীতের বাবা। এদিকে রোলের দোকানটাও বন্ধ হয়ে যায়, যার ফলে বাবা মারা যাওয়ার কারণে কার্যত পথে বসার অবস্থা হয় ছোট্ট জসপ্রীত, তার দিদি এবং মায়ের। কিন্তু ঠিক এই সময় নিজের 2 ছেলে মেয়েকে দিল্লিতে ফেলে রেখে পাঞ্জাবে নিজের বাড়িতে পালিয়ে যান জসপ্রীতের মা। দিল্লির মতো বড় শহরে কার্যত অনাথ হয়ে পড়ে 10 বছর বয়সী জসপ্রীত এবং তার 14 বছর বয়সী দিদি। একদিকে ঘরে এক ফোঁটা খাবার নেই, অন্যদিকে বাবার চিকিৎসা করাতে গিয়ে বাজারে অনেক টাকা ধার। কিন্তু তখনই এই সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে একা রুখে দাঁড়ায় 10 বছর বয়সী বাচ্চা ছেলেটা। জসপ্রীত সিদ্ধান্ত নেয় বাবার বন্ধ হয়ে যাওয়া রোলের দোকানটা সে এবার নিজে চালাবে। এরপর এই আশেপাশের দোকানদার থেকে কিছু টাকা ধার নিয়ে শুরু হয় জসপ্রীতের জীবনের আসল লড়াই। জসপ্রীতের রোলের দোকানে কোনো কর্মচারী নেই, সে আর তার দিদি মিলে বাজার করে। দিদি তারপর শুধু ময়দাটা মেখে দেয়, বাকি রোল ভাজা থেকে শুরু করে গরম গরম রোল পরিবেশন করা সবটাই একার হাতে দায়িত্ব নিয়ে সামলায় জসপ্রীত। প্রথম একটু অসুবিধে হলেও গত কয়েক মাস ধরে এই কাজ করতে করতে এখন রোল ভাজায় পারদর্শী হয়ে উঠেছে ছোট্ট জসপ্রীত। আর ওই ফুড ব্লগারের ভিডিওটা দেখলেই বোঝা যায় জীবনের সমস্ত ঝড়ঝাপটা একা হাতে সামলেও জসপ্রীতের মুখে যেন সারাক্ষণ একটা নির্মল হাসি লেগে রয়েছে। জানলে চমকে যাবেন, এত হাড় ভাঙা খাটুনির পরেও পড়াশোনাটা ছাড়েনি জসপ্রীত। প্রতিদিন সকালে বাজার করার পর দিদিকে সঙ্গে নিয়ে সে পৌঁছে যায় স্কুলের পড়াশোনা শেষ করেই ভাই বোন মিলে লেগে পড়ে কাজে। তারপর সারা বিকেল সন্ধে রোলের দোকান সামলে আবার রাত্রিবেলা পড়তে বসে জসপ্রীত, কারণ জসপ্রীত জীবনে বড় হতে চায়। 10 বছর বয়সী ছেলেটা চায় তার দিদিও যেন জীবনে বড় জায়গায় পৌঁছয়। এবার একটা বার শুধু ভাবুন, জসপ্রীতের বয়স এখন 10 বছর, হিসেব মতো এখন তার ক্লাস 5-এ পড়ার কথা। আমরা যখন ক্লাস 5-এ পড়তাম তখন আমরা কি করতাম? স্কুলে যেতাম, মাঠে খেলতাম, অনেকেই হয়তো মা খাইয়ে দিত সে সময়, কিন্তু জসপ্রীতের মা থেকেও নেই। জসপ্রীত হাজার প্রার্থনা করলেও তার বাবা আর কখনো তার কাছে ফিরে আসবে না। এই সবকিছু জানার পরেও 10 বছর বয়সী ছেলেটা প্রতিদিন বিকেল হলেই হাসি মুখে নেমে পড়ছে পথে, মানুষকে এগরোল, চিকেন রোল, পনির রোল খাইয়ে তাদের পেট ভরাচ্ছে। জসপ্রীত আজ জানেও না ভবিষ্যতে ওর জন্য সৃষ্টিকর্তা কি লিখে রেখেছেন, কিন্তু তা সত্ত্বেও 10 বছর বয়সী জসপ্রীত স্বপ্ন দেখা ছাড়েনি। এইটুকু বয়সে এতটা আঘাত পেয়েও সে হার মেনে নেয়নি। আজকের দিনে দাঁড়িয়ে এর চেয়ে বড় মোটিভেশন আর কি হতে পারে বলুন তো? তাই গোটা আলটিমেট মোটিভেশন পরিবার কুর্নিশ জানায় জসপ্রীতকে। আমরা চাইবো জসপ্রীত যেন জীবনে অনেকটা বড় হয়, কারণ এমন লড়াকু প্রাণের সাফল্য পাওয়াটা সমাজের জন্য ভীষণ দরকারি। আলটিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আলটিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।